আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন রোল। তো যাই হোক, আজকে আমি চিকেন রোল বানানোর জন্য এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস, যেটা হাড় ছাড়া, সেটাই নিয়ে নিয়েছি। আর অবশ্যই এটা লবণ আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা হাফ চামচের মতো, আর গরম মশলার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তো আমি দেখতে পেলেন আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি এখন কাঁচা চামচ দিয়ে ওগুলো খসিয়ে নিয়ে মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তো যাই হাত দিয়ে করলে আরও সুবিধা, তো আমি কাঁটা চামচ দিয়ে করছি, আমার কাছে এটা সুবিধা মনে হয়। তো দেখেন, এরপরে আমার করা হয়ে গেছে, চিকেনগুলো করা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। আর এখানে আমি আটার মধ্যে লবণ আর তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তো আমি আটা দিয়ে করছি। এটা আটা দিয়ে করলেও মজা হয়। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে লবণ আর তেলটা ভালোভাবে মিক্স করে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো আকারে আটা মেখে নেব। তো এখানে আমার প্রায় মাখানো প্রায় শেষ। এখন আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি চলে গেলাম এখন চিকেন রান্না করার জন্য। যাই হোক, আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি গাজর আর কাঁচামরিচটা অ্যাড করে দেব। আমি একটা ছোট গাজর নিয়েছি এখানে, আর একটা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান, পছন্দ করেন, তাহলে অবশ্যই 2-3টা কাঁচামরিচ দিতে পারেন। যেহেতু এখানে আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি কাঁচামরিচটা কম অ্যাড করেছি। আর এখানে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি এখন এটা ভালো করে ভুনা করে নিচ্ছি। তো আমার প্রায় ভুনা করা শেষ। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি। আর এখন আমি এই পর্যায়ে চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিব। আর হচ্ছে ভেজে নেওয়ার হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। তাহলে একটা আঠালো ভাব আসবে। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে চিকেনটা খুব ভালো কুক হয়। তো যাই হোক, এখানে আঠালো ভাবটা আসে, খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে। আমার প্রায় রান্না শেষ। এখন আমি একটা প্লেটে এটা ঠান্ডা করতে দেব। তো তো আমি প্লেটে এখন ঠান্ডা করতে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হতে থাক। আমি এখন রুটিগুলো বেলবো। তো রুটিটা আমি আটাটা ভালো করে এখন একটু সেনে নেব। তো দেখতে পাচ্ছেন আটাটা এই পর্যায়ে আসছে, অনেক নরম, একদম সফট একটা ডো হয়েছে। তো এখানে আমি এখন ছোট ছোট আকারে লুচি কেটে নেব। লুচিগুলো আমি ভালো করে গোল গোল করে নেব। তারপরে সবগুলো আমি লুচিগুলো গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে একটা একটা করে আমি রুটির আকারে বেলে নিব। তো যাই হোক, এখানে আমার সব লিচিগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এভাবে বানিয়েছি রোলগুলো আর কি। তো যাই হোক, এই তো গোল গোল করে। আর রুটিটা খুব পাতলা না, আবার বেশি মোটাও না। বেশি পাতলা হলে ছিঁড়ে যাবে, মোটা হলে ভিতরে কাঁচা থাকবে। এভাবে বানাবেন। তো যাই হোক, আমার হচ্ছে যে রোলের শেপ দেওয়া হয়ে গেছে। আমি ভিতরে চিকেন দিয়ে এখন ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। এই তো আমি 2টা দেখালাম। এখন আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। তো আমি এভাবে রোল বানিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমি মুখটা একটু মেরে দিচ্ছি, মনে হয় জানে না বেরোয় আসে চিকেনটা। তো যাই হোক, আমার এইভাবে অনেক সবগুলো রোল হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তো এখানে আমি হচ্ছে যে সয়াবিন তেল আগে গরম করতে দিয়েছিলাম। এটা কুসুম গরম থাকবে তেলটা। আমি সে পর্যায়ে রোলগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এটা বেশি গরম তেলে দেবেন না, তাহলে রোলগুলো কিন্তু উপর দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে হবে, কাঁচা থাকবে। তো যাই হোক, এখানে আমি ভেজে নিচ্ছি আস্তে, মৃদু মাঝারি আকারে চুলা দিয়েছি। আস্তে আস্তে এগুলো ওখানে এপিট ওপিট করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর লাল লাল করে ভেজে নেবে। তো আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তারপরে আরেক পিঠ এভাবে এপিট ওপিট করে আমি ভেজে নেব লাল লাল করে। তো যাই হোক, আমার ভাজা প্রায় শেষ।
তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম কালার আসবে না, একটা ব্রাউন কালার, খুব সুন্দর একটা কালার আসছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি আজকে এত দূরে আসছি, ভবিষ্যতে আমি আরও উপরে যেতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, মজাদার ইয়ামি স্বাদের চিকেন রোল হয়ে গেছে। টমেটো সস দিয়ে পরিবেশন করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।